সোমবার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা রাজ্যে নয় কুমারঘাট ও ফটিকরায়ে রামের পূজার্চনা করা হয়। এদিন ফটিকরায়ে রাজনগরে রামের পূজায় অংশ নিলেন তফসিলি জাতীয় উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশের বিভিন্ন জায়গার সাথে ত্রিপুরার দিকে দিকেও ধর্মবিশ্বাসী রাম ভক্তদের দ্বারা আয়োজিত হয় রামের পূজার্চনা। যুগের পরিবর্তন হলেও একাংশ মানুষের মধ্যে ঠাকুর নামক শব্দেই এখনো যে বিদ্যমান, যথেষ্ট আস্থা ও বিশ্বাস তা আরও স্পষ্ট হলো রাম মন্দির উদ্বোধনে একাংশ সনাতনীদের আবেগ আর উৎসাহ থেকে। ত্রিপুরার বিভিন্ন জায়গার সাথে এদিন ফটিকরায় বিধানসভার আনাচে কানাচেও রামের পুজোয় মেতে উঠতে দেখা যায় সনাতনীদের। এদিন ঘটা করে ফটিকরায় থানা সংলগ্ন রাজনগরে হয় রামের পূজার্চনা। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে হয় এই পুজোর আয়োজন। এলাকার একটা অংশের সনাতনীরা অংশ নেয় এই পুজোয়। নামযজ্ঞ থেকে ভজন কীর্তন সব কিছুরই আয়োজন ছিল এদিন ফটিকরায়। মন্ত্রী সুধাংশু দাস বলেন, দীর্ঘ 500 বছরের সুপ্ত খুশি প্রস্ফুটিত হয়েছে। সত্যি এক মহা আনন্দের সমারোহে মিলনে আমরা সবাই সমাবেত হয়েছি। এটার জন্য মনে হচ্ছে দীর্ঘ বছরের একটা সুপ্ত থাকা আনন্দ আজ জাগ্রত হয়েছে। দেশব্যাপী নয়, গোটা বিশ্বব্যাপী হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজ আনন্দের মহা জোয়ার বইছে। আমরাও ফটিকরায়ে আমাদের হিন্দু সনাতন ধর্মের লম্বী মানুষদের পক্ষ থেকে এখানে বড় আয়োজন আমরা করেছি। রাম পূজার আয়োজন এখানে করা হয়েছে, মহা উৎসবের আয়োজন করা হচ্ছে। এখানে সকাল থেকেই পূজা অর্চনা যেমন চলছে, মহাযজ্ঞ চলছে। আমাদের ব্রাহ্মণ মণ্ডলী অত্র এলাকার যারা আছেন তারা সবাই এখানে এসেছেন। অন্যান্য পূজায় আপনারা হয়তো দেখেন যে একজন নির্দিষ্ট ব্রাহ্মণ পূজা করেন, কিন্তু এখানে এই বিধানসভা কেন্দ্রের যত ব্রাহ্মণ আছেন তারা সবাই আজ নিজে নিজে স্ব উদ্যোগে তারা এখানে এসেছেন, নিজেরা সবাই পূজা অর্চনায় অংশগ্রহণ করছেন।